হাই বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় চ্যানেলে চলোপরি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো তোমরা যারা আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে, তো সেই নিয়ে তোমরা অনেকেই আমাকে মেসেজ করতে বা তোমরা প্রত্যেকেই দুশ্চিন্তায় ভুগছো। তো সেই কারণে সেই কবে রেজাল্ট পাবলিশ হতে পারে সেই নিয়ে একটা কিন্তু বড়সড় আপডেট উঠে এসেছে এবং সেই ভিডিও ক্লিপটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই কিন্তু তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। যে লেটারটা পাঠিয়ে দেওয়ার কথা হয়েছিল উনি বললেন যে হ্যাঁ পাঠিয়ে দিয়েছে। এনজিওদের যে ঝামেলাটা ছিল সেটা ওরা নো অবজেকশন পাঠিয়ে দিয়েছে। এবার আমরা করব, ঠিক আছে। স্কুটিনিটা চলছে, আপনারা তো দেখেছেন, এই যে স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার এরা কিন্তু বসেই ছিল এতদিন পর্যন্ত, মানে বসেছিল মানে রেজাল্ট তৈরির যে প্রসেসিং সেটা কিন্তু করেনি, কিছুই করেনি, এতদিনে কিছু হয়নি। ইভেন আমাদের যে 50% কোর্ট অর্ডার যে হয়েছে সেটা এই স্যার বললেন, আমি বিকাশ আপনাদের ডিপার্টমেন্টের কাছে বারংবার চেয়েছি এই অর্ডার কপিটা, সেটা ওরা আমরা গিয়ে দিয়ে আসলাম। উনি দেখে বলছেন কি সর্বনাশ করেছে এইটা, যে 50%-এর অর্ডার একটা সিডিপিও লেটারে উনি 422 পাল্টে দিলেন, এটা হয় না। কিন্তু আমাদের কাছে 422-এর রিকুইজিশন দেওয়া আছে, আমরা এর বেশি তো উঠতে পারছি না। ডিপার্টমেন্ট হ্যাঁ, আমরা তো এর বেশি উঠতে পারছি না। তো আমরা ওইটার কাজ আপনারা বারবার বলছেন, আমরাও ছেড়ে দিতে চাই, আমরা ওইটা আটকে রাখতে চাইছি না। আমাদের যার জন্য এতক্ষণ বসিয়ে রাখলেন, ওনারা যারা কাজ করেন তাদের সবার সঙ্গে কথা বলে টোটাল স্যার সমস্ত অফিসারদের আমাদের সামনে আনলেন, দাঁড় করিয়ে প্রত্যেকে বলে দেখিয়ে যে কাজ শুরু হচ্ছে, মানে এখনো পর্যন্ত আলটিমেটলি রেজাল্টের কিছু তৈরি হয়নি। আজকে আমরা বললাম, এইবার ওনারা বললেন যে আমরা না তৈরি কিছু ছিল না। এইবারে স্কুটিনি হয়ে গেছে, স্কুটিনির কাজটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের যে কম্বাইন্ড মেরিট লিস্ট তৈরি সেটা আমরা করতে বলে দিচ্ছি। এই যে অফিসারকে ডেকে এনেছি, দেখুন স্যার খুবই ভালো, উনি বলছেন যে দেখুন আমরাও এটা ছেড়ে দিতে চাইছি। ডিপার্টমেন্টকে বারবার বলছি যে আপনারা একটা গ্রিন সিগন্যাল দিন, ওনারা দিচ্ছে না। এই সবে এনজিওর নো অবজেকশন লেটারটা সবে মাত্র পাঠিয়েছে, আমরা জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন হ্যাঁ পাঠিয়ে দিয়েছে, এনজিওর আর ঝামেলাটা নেই, কিছু কেটে গেছে। এবার আমরা কম্বাইন্ড মেরিট লিস্ট, যেটা এসসি ওবিসি মানে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী যেটা বার করবার, তবে আমাদের কাছে যেহেতু 422-এর অ্যালটমেন্ট রয়েছে, আমরা ওটার বাইরে বের করতে পারবো না। বাকি যে 50%-এর অর্ডার সেটা কি করবে, ওটা আপনারা ওখানে গিয়ে ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞাসা করবেন। আমরা বলছি তাই বার করবেন, যা করবেন করুন, এত দেরি হচ্ছে, আমরা আর পারছি না, ঠিক আছে। তা উনি সমস্ত অফিসারকে নিয়ে বৈঠক করলেন বলা যায়, ঠিক আছে। সবাইকে ডেকে নিয়ে আসলেন, যারা এই কাজগুলো করে, যারা লিস্ট তৈরি করে, সবাই ফাইল আমাদের সামনে নিয়ে এসে ওনারা সমস্ত কিছু দেখে বললেন। মাঝখানে 16-17 বোধহয় একটা পরীক্ষা, সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, এবার ড্রাফটিং হবে। এই পরীক্ষাটা থাকার কারণে এনারা এখান থেকে কিন্তু নেক্সট উইকে সমস্ত রেডি করে, মানে পুরো প্যানেল রেডি করে পাঠিয়ে দেবে। ও সোমবার দিনের মধ্যে ওখান থেকে অ্যালটমেন্ট দিয়ে দিলে এরা ছেড়ে দেবে। এই মাঝখানে ফুড এসআই পরীক্ষার জন্য অফিসাররা বেরিয়ে যাবে বলে ওনারা বললেন যে হচ্ছে না নেক্সট উইকে। আমরা কিন্তু আমি যে ডেপুটেশনটা দিয়েছিলাম সেখানে লেখা ছিল যে আগামী সপ্তাহের মধ্যে, স্যার সেটাই মেনে নিয়ে বলেছিলেন যে আগামী সপ্তাহেই আমরা চেষ্টা করছি। কিন্তু যে অফিসার উনি এসে বললেন যে স্যার নেক্সট উইকে কিছুতেই দিতে পারবো না, ফুড এসআই পরীক্ষায় সব অফিসাররা চলে যাবে। আমরা হ্যাঁ 16-17 পরীক্ষা আছে, আমরা ক্লিয়ারেন্সটা আমরা সমস্ত কিছু প্যানেলটা রেডি করে দিয়ে দিচ্ছি, কিন্তু এর অ্যালটমেন্টটা পেতে দেরি লাগবে। 27-28 মার্চের মধ্যে, 27-28 মার্চ উনি বললেন যেই ডেট, তার আগে আমি চেষ্টা করছি, তোমাদের আর আসতে হবে না, রেজাল্ট আমরা প্রসেস, ভোটের জন্য কোনো সমস্যা হবে না, এটা ওনারা বলে দিয়েছেন। তবে আমি একটা কথা বলি, এতদিন আমি তো গেছি, কথাও শুনেছি, তবে আজকে কিন্তু সম্পূর্ণভাবে পজিটিভ একটা বার্তা উনি বলেছেন যে 27-28 একদম আমি বারবার বললাম স্যার আমাদের আবার আসতে হবে না, বললো না তোমাদের আর আসতে হবেই না, এই কথা বলেছে। এবং